প্রশ্ন হচ্ছে, স্ত্রী কি চাইলে দেনমোহর ক্ষমা করতে পারবেন অথবা পরে দেয়া যাবে? হ্যাঁ, মাহার দুই রকমের হয়। একটা মাহার দেনমোহর যেটা বলছেন, সেটা মাহার ইচ্ছা করলে স্ত্রী অগ্রিম সবটাই চাইতে পারে এবং বলতে পারে যতক্ষণ দান মাহার আমাকে পরিপূর্ণ পরিশোধ করা না হবে ততক্ষণ কাছে আসতে গেস্টে দিতে না দেওয়ার অধিকার স্ত্রীর রয়েছে। যেমনিভাবে দ্বিতীয় অধিকার রয়েছে এটা যে স্ত্রী তাকে স্বামীকে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ তাআলা এটা বলেছেন, আও ইয়ারফুনা ইল্লা ইয়ারফুনা আও ইয়ারফুল্লাযী বিয়াদি উকদাতুন নিকাহ। সেই হিসেবে ক্ষমা করার অধিকার তার রয়েছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে ফাকুলু হানিয়া মারিয়া ফাইন তিবনা লাকুম আন শাইইন মিন নাফসান ফাকুলু হানিয়া মারিয়া। তারা যদি মনে করে যে সব অংশটুকু আমার স্বামীকে আমি দিয়ে দিলাম, বেশি খুশি হয়ে গেছে স্বামীর উপরে, এমন খুশি হয়ে গেছে সব দান করে ফেলছে, সেটাও সে দিতে পারে। কিন্তু পরবর্তীতে আফসোস করে স্বামী তখন দ্বিতীয় বিয়ে করছে, কেন মাফ করে দিলাম। সুতরাং খুব বেশি খুশি না হয়ে সাবধানে মেয়েদের যেমন আগানো উচিত, আর ছেলেদেরও উচিত ঠকবাজি করে চালাকি করে মরে গেলাম আমাকে কেমনে দিব এসে করে কান্নাকাটি করে উঠছে মাপ নেয়ার মেয়েদের থেকে যে প্রবণতা আছে সেটা একটা হারাম প্রবণতা, নাজায়েজ প্রবণতা। এটা ঠিক নয়, বরং তার ব্যক্তিত্ব নিয়ে বড় হওয়া উচিত। যে মাহার যতটুকু ধরেছে অতটুকু দেওয়ার চিন্তা ভাবনা আছে, তুমি যত এখন যা পেয়েছো পরেরটা বাকিতে আমি বাকিটা দিয়ে দেবো, পরেও সেটা দিতে পারবে, কোনো সমস্যা নেই। তবে শর্ত হচ্ছে যদি না দিতে পারে সেটা কিন্তু জিম্মায় রয়ে গেল, সে স্বামীর তারেকা অর্থ ছেড়ে যাওয়া সম্পদ থেকে আগে ভাগ বন্টনের আগে, সম্পদ ভাগ বন্টনের আগে তার সম্পদটা সে বুঝে নিতে পারবে, এতে শরীয়তে কোনো বাধা নেই, এটা নিতে হবে তাকে। জি, তার নিজের, যেহেতু সম্পদ তার নিজের, পরিপূর্ণভাবে এটা মাহার তার অংশ। কেউ বাধা দিলে সে বাধা গ্রহণযোগ্য হবে না। যদি বাধা দিয়ে নিয়ে যায় তাহলে স্বামীর কাছ থেকে সে পুরো অঙ্ক দাবি করতে পারে, যে এই অঙ্ক আমার মাহার ছিল সে পুরো অঙ্ক আমি আবার দাবি করছি, যেহেতু এটা আমার থেকে তুমি নিয়ে গেছো জোর করে। আর যদি স্বামী ফুসলে নিয়ে যায় জমিন কিনে, এই জমিন তার নামে কিনতে হবে, তার সম্পদ বিক্রি করে তার নামে কিনতে হবে, যেটা জায়েজ আছে তাকে কিনে দিলে। আর যদি নিজের জন্য কিনে নিয়ে যায় তাহলে স্বামী সম্পূর্ণ গুনাহগার হবে, তাকে অবশ্যই এই মাহার পরিশোধ করতে হবে পরিপূর্ণভাবে। মেয়ের মোহর আদায়ের আগে নাকি মেয়ের কাছে যাওয়া যায় না? পূর্ণ মোহর আদায়ের আগে সে কি হালাল হবে না? না, যদি মেয়ের বাধা দেওয়ার ক্ষমতা আছে মেয়ের, কিন্তু যাওয়া যায় এবং কোনো বাধা মেয়ে অনুমতি দিলে সেখানে কোনো নাজায়েজ হবে না কিছুই। জি, আর নির্ধারণ আমাদের সমাজে একটা জিনিস কেনা বেচার মতো ব্যবস্থায় পরিণত হয়েছে। অনেক সময় বিয়ের মজলিস উত্তপ্ত হয়ে ওঠে, তখন দুপক্ষ মাহর নির্ধারণ অনেক সময় মহার অনুমতি অথবা সায়ের উপর সিদ্ধান্ত নেয়। এই অবস্থায় হুকুমটা কি? দেখুন, এমন এক জিনিস মাহার, সেখানে একটু তানাহাসা হবেই। এটা সব ফেরেশতা চরিত্রের মানুষও বসে নাই, আর এটা তানাহাসা হওয়াটা ভালো লক্ষণ। যদি বলা হয় যে হ্যাঁ 10 লাখ রাজি হয়ে গেলাম, মনে মনে আছে দিব না, এটা আর খারাপ। যদি তর্ক হয় যে 2 লাখ 3 লাখ আস্তে আস্তে উঠলো, তাহলে মজাদের সাথে দেওয়ার নিয়ত আছে, নাহলে তো তর্ক করতেছে কেন? এটা একটা ভালো জিনিস, আপনি জানি বাড়াবাড়ি করার কিছু নেই, এটা হবেই। সব কিছুতে আপনি মনে করছেন যে কোনো কথা না বলে নির্দ্বিধায় বিয়ে হয়ে যাবে, নির্দ্বিধায় সব কিছু হবে, এটা না। এই সামান্য থাকলে কোনো সমস্যা হয় না। এটাকে কেনা বেচার পণ্য হিসেবে না নিয়ে এটাকে সম্মানের পণ্য হিসেবে নেন, যে আমার মেয়ের সম্মান আছে বলেই দাম উঠতেছে, সমস্যা কি? আর ছেলে মনে করতে পারে যে আমার দেওয়ার ক্ষমতা কতটুকু আছে তারা হয়তো পরীক্ষা করতেছে, দেখি আমি কত দিতে পারি, তা তো ভালো। এটা নিয়ে আর মনে হয় তেমন কিছু নেই। এই যে কেনা বেচার সাথে সম্পৃক্ত করা, এটা অনেকের কাজ। আমি দেখেছি একজন লিখেছে, তথাকথিত লেখিকা, এটা লিখেছে বিয়ের শাদীর এই যে মাহারের ব্যাপারটা, এটা গরু বেচা কেনার সাথে তুলনা করেছে। এগুলি আমরা না বলি, শরীয়তের হুকুমের সাথে আমরা সম্পৃক্ত থাকি। অনেক সময় ছেলেপক্ষ আমাদের সমাজে বিয়েতে মেয়েকে সাজানোর জন্য যে অলংকার দেওয়া হয় তা মাহারের অংশ উসুল বলে অনেক সময় ঘোষণা দেওয়া, এটা কি জায়েজ? অবশ্যই জায়েজ। সামনে এমনি কেউ দেয় নাকি? এটা অবশ্যই মাহারের অংশ হিসেবে দেয়। আপনি এত খুশি হয়ে উপহার দিচ্ছে আপনাকে মনে করতেছেন, বিয়ে বাদে কেউ কে আর উপহারটা দেয়? আমাদের দেশের বিয়ে অনুষ্ঠানে দেখা যায় উকিল নিয়োগ দিয়ে তার মাধ্যমে বিয়ে দেওয়া হয়, আর তার কতগুলো শরীয়ত সম্মত। উকিল নিয়ে জায়েজ আছে, কোনো সমস্যা নেই। শরীয়তে সব জায়গাতে ওকালতের সিস্টেম আছে, এখানেও জায়েজ আছে। তবে উকিল হতে হবে উকিল শরঈ, শরীয়ত অনুমোদিত উকিল। মেয়ের কাছে কে যেতে পারে? বাবা, ভাই, বড় ভাই বা ফুফা, খালু, এরা যেতে পারে। ওরা যেহেতু নিয়ে আসে তার অনুমতি নিয়ে আসে, খোঁজখবর নিয়ে আসে, আরও মানুষ, সমস্যা নাই। যেখানে মাহারাম থাকলে আর কি, স্থায়ী মাহারাম যে তাদের অনুমতি নিতে পারে, কোনো সমস্যা নেই। উকিল হিসেবে তারা বিয়ের মতামত নিয়ে আসতে পারে মেয়ের, এতে কোনো বাধা নেই। মেয়ে পক্ষ থেকে জোর করে যৌতুক নিলে নাকি বিয়ে শুদ্ধ হয় না, একটু জানাবেন। বিয়ে শুদ্ধ হবে, টাকাটা ফেরত দিতে হবে। যৌতুক কেন দেয়?
আমি যৌতুক দেওয়ার একটা বিরাট কারণ পেয়েছি, সেটা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে যে অধিকার পিতারা লঙ্ঘন করেন, পিতারা আল্লাহর কাছে দায়ী হবেন। একজন পিতা নয়, শত শত পিতা এই সমাজে মেয়েদেরকে কোনো কিছুই দেয় না। সব সম্পত্তি, আমি প্রশ্ন উত্তরের মধ্যে বুঝি ইয়াতে ইসলামিক টিভিতে দেখি যে সব প্রশ্নই আসে এরকম, আমার পিতা আমাদের কিছুই দেয় নাই, সব ছেলেদের লিখে দিয়েছেন, তিনি হজে গেছেন, তার হজ হবে কিনা। আমার তার হজ হবে, তার হজ হবে না এটা আমি বলবো না, তবে সে আখিরাতের জন্য জাহান্নাম ক্রয় করে নিয়েছে। কারণ হলো এই সম্পদ মেয়ের অধিকার বেশি, মেয়েরা সন্তান পিতা মাতাকে সবচেয়ে বেশি দেখে। আমি নিজে পরীক্ষিত, আমি নিজে দেখতে পারি না আমার আব্বা আম্মাকে, আমার বোনেরা বাড়ির জামাই বাড়ি থেকে এসে দেখে দেখে যায়, সব সমস্যা দেখে। আমি তো এক মাসে একবার যেতে পারি না, ওরা মাঝে মধ্যে আসে খোঁজ পাইলে কি হয়েছে না হয়েছে। এই মেয়েরা পিতা মাতাকে সবচেয়ে বেশি দেখে, অথচ আমাদের সমাজের ভাইরা এক খারাপ, জোর করে সিগনেচার নেয়, আর বাবারা আরেক খারাপ, তারা পিতাকে সন্তানদেরকে দিয়ে দেয়। এই জন্য যে সন্তানরা আমার দেখছে মেয়েরা দেখে নাই, আরে মেয়েরা দেখার সুযোগ কোথায়? দেখার জন্য তো তোমার সম্পদ নয়, তোমার সম্পদ হচ্ছে শরীয়ত মোতাবেক তুমি খায়ে চলে যাবা, শরীয়ত মোতাবেক আল্লাহ তাআলা বন্টন করার ব্যবস্থা করেছেন। আল্লাহ যেভাবে বন্টন করে সেভাবে মেয়েরা পাবে, ছেলেরা পাবে। এটা নিয়ে বাড়াবাড়ি করার কারণে আগে থেকে এই ছেলেরা মনে করে মৃত্যুর পর তার কিছু পাবো না, আগে থেকে নিয়ে নেই। এই জন্য শুরু হয়ে গেছে ইয়ার ব্যবস্থা, কি যৌতুকের অবস্থা। সুতরাং এই যৌতুক থেকে বাঁচতে হলে শরীয়তের গণ্ডিতে আমরা যদি ফিরে আসি, শরীয়ত অনুসারে চলি, দেখবেন যে যৌতুক প্রথা উঠে গেছে এবং কেউ এটাতে চাচ্ছে না। আরব দেশে এখনো যৌতুক নাই, নাই তো পাকবার। আমাদের এখানে যৌতুক এত বেশি আসলো কেন? আমরা আল্লাহ শরীয়ত মেনে চলি না বলেই। আল্লাহ শরীয়ত মেনে চলি, দেখবেন ইনশাআল্লাহ যৌতুক কথা উঠে যাবে। মানুষ চিন্তা করবে যে অনেকে তো বিয়ের কারণ, আমাদের ডক্টর বলেছেন একটু আগেই, বিয়ের কয়েক কারণে হয়। এর মধ্যে একটি আসছিল জামালিহা ওলে দিনিহা ওলে মালিহা ওলে হাসাবিহা। 4 কারণে, একটি কারণে হচ্ছে সম্পদের কারণে মানুষ বিয়ে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, তার সম্পদ ছিল বলেই, নি তো অসম্ভব কিছু নয়, সুন্দরী ছিল, সম্পদ ছিল, বিয়ে করেছেন। এমনি নাজায়েজের কিছু নেই, সম্পদ দেখে বিয়ে করতেই পারে। কিন্তু এই যদি কোনো সম্পদের অবস্থাতে সম্পদ থাকে বাবার কাছে, বাবা যদি সবটা মেরে দেয় তো আগে নিয়ে নিতে চিন্তা করে মানুষ। সুতরাং এই জন্য সম্পদের সঠিক সুষম বন্টন, শরীয়ত মোতাবেক বন্টন যদি হয়, নিয়ম শৃঙ্খলা মেনে চলা হয়, তাহলে আমার দেশে যে বর্তমান যে কঠিন অবস্থা যাচ্ছে বা যৌতুকের যে ছড়াছড়ি যাচ্ছে সেটা অবশ্যই উঠে যাবে এবং মানুষ সঠিকভাবে চলতে শিখবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।